এসএসসি 95 ব্যাচের পুণ্যমিলনী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ উৎসব পালন করা হয়। 28শে জুন রোজ শুক্রবার সকাল 11টায় খোকসা কাদিরপুর ঠাকুরবাড়ি তনু ভাইয়ের বড়পুকুর এলাকায় কুষ্টিয়া থেকে আগত মাছ শিকারী 10 জন বড়শি দিয়ে মাছ ধরেন এবং পবিত্র জুম্মার নামাজ পর 95 ব্যাচের কুষ্টিয়া কুমারখালী ও খোকসার সকল সদস্যর উপস্থিতিতে আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলীর সুযোগ্য পুত্র তনু ভাই এবং 95 ব্যাচের সকল সদস্যের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা বলেন। আসসালামু আলাইকুম। এই যে আমরা আবার সেই যুবক হয়ে গিয়েছি। আমাদের 95 এসএসসি 95 ব্যাচের বন্ধুরা সব একসাথে হলেই আসলে আমাদের খুবই ভালো লাগে এবং আজকে আমরা এই খোকসার বন্ধুদের আয়োজনে আসতে পেরে আমার নিজেকে গর্বিত মনে হচ্ছে এবং আমরা যখন সব বন্ধুরা একসাথে আসি তখন মনে হয় যে আসলে আমরা সব কিছুই সম্ভব। দেশের উন্নয়ন বা আমাদের কুষ্টিয়ার উন্নয়ন করা কোনো ব্যাপার না, মানুষের সেবা করাই আমাদের ধর্ম। ইনশাল্লাহ আগামীতে আমরা আরও ভালো সব বন্ধুদের নিয়ে একসাথে আরও বড় আকারে পরিসরে পিকনিক করতে পারবো। ধন্যবাদ আপনাকে। তো দর্শক দেখতে পাচ্ছেন একটি সুন্দর মহৎ উদ্যোগ নিয়েছে আমাদের কুষ্টিয়ার তনু ভাইয়ের যে বাগানবাড়ি খোকসা কাদিরপুর, সেই বাগানবাড়িতে কিন্তু সকাল থেকে এভাবে আজকের এই মুহূর্তে অনুষ্ঠান এবং পুণ্যমিলনী সম্পর্কে কিন্তু আজকের এই অনুষ্ঠান। আর আজকে এই যে 95 ব্যাচ আপনারা দেখেছি বাগানবাড়িতে একটা উদ্যোগ নিয়েছেন, যদি এই প্রসঙ্গে কিছু বলতেন। ধন্যবাদ বকুল ভাই। আমরা পবিত্র ঈদুল আজহার পরবর্তী সময় আজকে শুক্রবার আমরা এসএসসি 95 ব্যাচ কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর কুমারখালী এবং খোকসা উপজেলার বন্ধুদের নিয়ে আমাদের কুষ্টিয়া পৌরসভার পৌরপিতা আনোয়ার আলী মহোদয়ের সুযোগ্য পুত্র তনু, আমাদের ওর 95 ব্যাচের বন্ধু, ওর যে একটি এখানে খোকসাতে কাদিরপুর গ্রামে একটি বাগান বাড়ি আছে, একটি পুকুর আছে, আমরা এখানে সবাই একটি সমবেত হয়েছি। আমাদের এখানে 95 ব্যাচের সকল বন্ধুরা ঈদের পরবর্তীতে এক জায়গায় হয়েছে আমাদের এখানে সুন্দর একটি পরিবেশে। এখানে আমাদের একটু মাছ এবং মাংস খাওয়ার একটা আয়োজন আছে। এখানে আমরা বন্ধুরা বিভিন্ন রাষ্ট্র থেকেও, তারা আমেরিকা, সুইজারল্যান্ড, বিভিন্ন জায়গা থেকে তারা আসছে, সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া থেকে আসছে। আমরা কুশল বিনিময় এবং এখানে একটি আয়োজন করছি ছোট্ট পরিসরে হলেও। এখানে বাগান বাড়িটা খুব সুন্দর, চমৎকার। আমরা এখানে সবাই একমত হয়েছি এবং একত্রে আলোচনা পরিবার সম্পর্কে যার যার স্থান থেকে দীর্ঘদিন পরে একত্রে আমরা এক জায়গায় হচ্ছে এবং আমরা ইতিমধ্যেই আমরা কুশল বিনিময় করেছি। আমাদের কিছুক্ষণ পরে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন হবে। আমরা সবার জন্য দোয়া করব, সবাই যেন সুস্থ থাকে। ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ শরীফুজ্জামান, প্রধান শিক্ষক সমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আমি এসএসসি 95 ব্যাচ সমসপুর উচ্চ বিদ্যালয়। পরিবার সহ আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, এর আগে আমরা একটা করেছিলাম, আবার এবার করতে যাচ্ছি। এই ক্ষেত্রে আমরা একটু আলোচনা করেছি, সেটা হচ্ছে যে আমাদের কুমারখালীর সব বন্ধুই আসলে আমাদের সাথে সুসম্পর্ক নাই, কারণ যারা আসতে পারে আর কি, কুষ্টিয়া সহ দৌলতপুর সহ আমাদের প্রোগ্রামের সাথে। আর আমরা জানি যে কুষ্টিয়াতে প্রোগ্রাম হয় প্রত্যেকবারই, আমরা মনে হয় বেশ কয়েকবার প্রোগ্রামে যোগ দিতে পারি। তা আশা করি যে কোনো সময় আমরা কুষ্টিয়া, ঠিক আছে, করেছি। ধন্যবাদ সবাইকে। রইজ আছে, কুষ্টিয়ার কোনো বিষয় থাকলে আমি একটা প্রস্তাব উপস্থাপন করতে যাচ্ছিলাম। যেহেতু খোকসা তারা নিজস্বভাবে প্রোগ্রাম করতে যাচ্ছে 30 বছর পূর্তি উপলক্ষে, আমরা চাচ্ছি যে অল বাংলাদেশ মিলে, টোটাল কুষ্টিয়া জেলা মিলে ব্যাপী ওইটা আমরা চাচ্ছি যে 30 বছর পূর্তি উপলক্ষে শিলাইঘাট আমরা প্রোগ্রাম করতে যাব। সবার সহযোগিতা এবং সবার আন্তরিকভাবে এখানে সশরীরে সবার প্রচেষ্টায় সবাই যেন হাজির হয়। সবাইকে আমি আহ্বান করবো যেন আমরা 30 বছর পূর্তি উপলক্ষে সারা বাংলাদেশ ব্যাপী বড় একটা প্রোগ্রাম করতে পারি, যেটা আমাদের কুষ্টিয়ার জন্য মাইলফলক হিসাবে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমার কাছে
প্রোগ্রামটা প্রত্যেকটা পার্ট বাই পার্ট সব মানে আমরা এমন প্রোগ্রাম করব থাকার ব্যবস্থা তো এবং আমি দুটো কথা বলে ছোট মানুষ আমার মনে হয় বৃহত্তর কুষ্টিয়ার অ্যাডমিনদের নিয়ে আমাদের একদিন হলে 2 দিন বলবো, 2 দিন হলে 3 দিন বলবো। অ্যাডমিন না প্রোগ্রামটা কিন্তু বৃহত্তর আকার করতে দোস্ত আমি বলি প্রোগ্রাম করেছি কুষ্টিয়া সদর কুমারখালী এবং ভেড়ামারা দৌলতপুর মিলে ছয় থানা আদার্স পাশের ডিস্ট্রিক্টগুলো ছিল। এরই আলোকে আমাদের তখন কথা হয়েছিল যে আমরা বৃহত্তর টোটাল অল ন্যাশনালিভাবে টোটাল বাংলাদেশকে নিয়ে অল বাংলাদেশ নিয়ে আমরা একটা প্রোগ্রাম করব। এই প্রোগ্রামে আমরা করতে চেয়েছিলাম যেহেতু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিবাড়ি শিলাইদহ সেখানে আমরা করতে চেয়েছিলাম। তারপরেও আমাদের সবার মতামত থাকবে, সবাই মিলে করবে। এই প্রোগ্রামটা আমরা 2025 সালে ফেব্রুয়ারিতে করতে চেয়েছি, ফেব্রুয়ারির শেষের দিকে। আর একটা ব্যাপার থাকে যে আমরা যদি ডিসেম্বরের করলেও আমরা মনে হয় করতে ছুটি থাকে ওই সময় আর কি। সমস্ত বাংলাদেশের ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে কিন্তু ডিসেম্বরে একটা ছুটির থাকে, সেটা আলোচনা সাপেক্ষে হবে। ডিসেম্বরে 25 ডিসেম্বরের শেষে জানুয়ারি ফার্স্ট উইকে। না পুরো থাকে উপলক্ষে করতে হলে তোমাকে 25 সালেই করতে হবে, সেটা 25 সালে জানুয়ারিতে করো আর ডিসেম্বরে করো। না একটা ডেট তারপরেও আমরা ফেব্রুয়ারিতে করার চিন্তা ভাবনা করেছি যে ফেব্রুয়ারিতেই করব। এ সম্বন্ধে আমি আজকের ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা শুরু হয় 2 তারিখে। ফেব্রুয়ারি 2 তারিখে এসএসসি পরীক্ষা শুরু হয়। বিলোনি চাপ না কে এই সাপেক্ষ না কে সাপেক্ষ নি কে রে তো তো ভালো ওই শিকর কোন দেব কামা দেব শিকরে মাছ করে দেব মাছ দে না হুমান এই ওই আঙ্কেল আমার বাচ্চা দিল না অল্প তো আছে জানো এটা হাতি আছে আই রান্না করতে পারছি গায়ে পড়বে না সেবা তো গানটা হেট গান তো শুনলাম না নিয়ে ডাল দাও ডাল দাও ভিডিও আসে না আলোচনা শেষে এরপর ভাত, গরুর মাংস, খাসি ও ডাউল, পুকুরের বড় মাছ ভাজি, দই খাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়। খোকসা কাদিরপুর থেকে বকুল টেলিভিশন বাংলাদেশ, খোকসা কুষ্টিয়া।